فقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم میرے دل میں ہے یاد محمد میرے دل میں ہے یاد محمد میرے ہونٹوں پہ ذکر مدینہ میرے دل میں ہے یاد محمد صلاۃ یا دل شکستہ ہے میرا تو کیا غم اس میں رہتے ہیں شاہ دو عالم اس میں رہتے ہیں شاہ دو عالم جب سے مہماں ہوئے میرے دل کے دل میرا بن گیا ہے مدینہ میرے دل میں ہے یاد محمد صلاۃ یا میں غلام غلامان احمد میں سگے آستان محمد میں سگے آستان محمد قابل فخر ہے موت میرے قابل فخر ہے موت میرے قابل رشک ہے میرا جینا میرے دل میں ہے یاد محمد صلاۃ یا ہر خطا پر میرے چشم پوشی ہر طلب پر عطاؤں کے بارش ہر طلب پر عطاؤں کے بارش مجھ گنہگار پر کس کا در ہے مجھ گنہگار پر کس کا در ہے مہرباں تاجدار مدینہ میرے دل میں ہے یاد محمد صلاۃ یا فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله سبحانه وتعالى أيضا يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم وقال النبي صلى الله تعالى عليه وسلم
عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بادر بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع أحدهما دينه بعرض من الدنيا. وقال النبي صلى الله تعالى عليه وسلم أيضا عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. আউলিয়া ইকরামের ফয়েজ ধন্য ডলুকুরের এই পূর্ণভূমিতে আয়োজিত আজকের এই আজিম ও শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সাহেব দাওয়াত আলহাজ আব্দুল মান্নান সওদাগরের বাড়িতে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সৈয়দি ওয়া মুর্শিদি ওয়া আকাই ওয়া মাওলাই, এতক্ষণ ধরে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত সারগর্ভ বক্তব্য রেখেছেন উস্তাজি আল মুকাররম মুমতাজুল উলামা উস্তাজুল উলামা হযরতুল আল্লামা আনম আহমদ রেজা নকশবন্দি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া দীগার উলামায়ে ইকরাম উলামায়ে আহলে সুন্নাত মুরব্বিয়ানে আযম নওজওয়ান ভাইরা ছোট ছোট বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত পর্দানশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনার জামানায় তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার এই সামিয়ানার নিচে আশ্রয় দিয়েছেন, এমন একজন মুর্শিদ দিয়েছেন যিনি বৃদ্ধ বয়সেও আমার আপনার আকীদার জামিনদার হয়ে এই এলাকা হতে সে এলাকা ঘুরে বেড়াচ্ছেন। কারণ জামানা হচ্ছে ফিতনার। এই জামানার কথা আমার নবী বলে গিয়েছেন সুবহানাল্লাহ। আমরা নবী এমন পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর লকব দিয়েছেন, নবীকে ডাকছেন ইয়া আইয়ুহান নবী। কোরআনে কারীমের আয়াতসমূহের মধ্যে একটি আয়াত হচ্ছে ইয়া আইয়ুহান নবী। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়া আইয়ুহান নবী। তো আপনি নবী শব্দের অর্থ ডিকশনারিতে খুঁজে তারপরে যদি এই আয়াতের ট্রান্সলেশন করতে আসেন তো আপনি জানতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে ডাক দিচ্ছেন ও আমার গায়েবের খবর দেনে वाला। নবী শব্দের অর্থ কি? গায়েবের খবর দেনে वाला। ইয়া আইয়ুহান নবী, নবী শব্দের অর্থ গায়েবের খবর দেনে वाला।
তো আমরা কেউ যদি বলি নবীর কাছে কোনো গায়েব নাই, অর্থাৎ প্রকারান্তরে আমি বলে ফেললাম গায়েবের খবর দেনেওয়ালা গায়েব জানে না। একটু জোরে বলেন না। গায়েবের খবর দেনেওয়ালা কি জানে না? গায়েব। তো আল্লাহর হাবিবকে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के গায়েবের খবর দেনে वाला বানিয়েছেন কে? একটু জোরে বলেন, কে বানিয়েছেন? তো বান্দার কি সাধ্য আছে যে নবীকে আবার গায়েব জানে না বলা? বলেন না। তাহলে বুঝতে হবে নবীকে গায়েব জানে না বলা মানে কোরআনের আয়াতকে অস্বীকার করা। ইয়া আইয়ুহান নবী, আল্লাহ যে নবীকে গায়েবের খবর দেনে ওয়ালা বলেছেন এই আয়াতকে অস্বীকার করা। তো কোন বান্দা যদি বলে যে হে নবী আপনি গায়েবের খবর দেন, ঠিক আছে, কিন্তু আপনি গায়েবের খবর জানেন? তো যে ব্যক্তি আপনি আপনার ঘরের বাচ্চার জন্য অঙ্কের টিচার রেখেছেন, কিসের? গণিতের টিচার রেখেছেন, তো আপনি টিচারকে ডেকে বলছেন যে মাস্টার সাহেব ঠিক আছে আপনাকে রেখেছি, ঠিক আমার সন্তানকে পড়ানোর জন্য, অঙ্ক কি পড়ানোর জন্য, তো অঙ্কে পড়াবেন ঠিক, কিন্তু আমি এটা জানি আপনি অঙ্ক জানেন না। কি জানেন না? অঙ্ক জানেন না। তো মাস্টার যদি আত্মসম্মান বোধ সম্পন্ন হয় আপনার ছেলেকে পড়াবে? তো তখন মাস্টার বলবেন ভাইরে আপনি যদি জেনেই থাকেন আমি অঙ্ক জানি না, তো আমাকে রাখছেন কি কারণে? আপনি আরেকজন মাস্টার রাখেন। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন ইয়া আইয়ুহান নবী, হে রাসূল আপনাকে আমি গায়েবের খবর দেনে ওয়ালা বানিয়েছি। কি বানিয়েছি? তো উম্মতের জন্য ফরজ হচ্ছে নবীর ইলমে গায়েবের উপর ঈমান রাখা। ইলমে গায়েবের উপর যদি এই বিষয়টি মাথায় ঢুকে থাকে, আমি আমার নওজোয়ান ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ফিতনার এমন একটা সময়ের মধ্যে আমরা বিরাজ করছি। আপনি হয়তো বা ভাবছেন ফিতনার জামানা আরো দূরে, আরো দূরে, আরো দূরে। আসুন আমার নবী কেমন গায়েবের খবর দেনে ওয়ালা সে বিষয়টি আমরা একটু আমাদের বর্তমান সময়ের সাথে নিজেরা চাক্ষুষ মিলিয়ে নিতে পারি কিনা একটু দেখি। কি বলেন, রাজি আছেন? গায়েবের খবর দেনে ওয়ালা, গায়েবের খবর দেনে ওয়ালা নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করেছেন ইয়াতি আলান নাস জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামর। সুবহানাল্লাহ বলবেন। আমার সরকার ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, গায়েবের খবর দেনে ওয়ালা নবী ইরশাদ করেছেন, ও আনাস বিন মালিক শুনে নাও, হে আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও, অতি সত্বর এমন একটি জামানা আসবে যখন ঈমান আকীদা ঠিক রেখে আকীদার উপর ইস্তেকামতের সহিত থেকে ঈমান আকীদা ঠিক রেখে কোনো কেউ যদি ঈমানদার হিসেবে থাকে তার অবস্থা হবে যেন সে জ্বলন্ত কয়লা হাতের উপর রেখেছে। একটু জোরে বলেন। আমি যে কথাগুলো বলছি প্রথম কথাগুলো মনে রাখবেন, কারণ প্রথম কথাগুলো ছেড়ে গেলে পরের কথা বুঝে আসবে না। এই হাদিস শরীফের মধ্যে সরকার ইরশাদ করছেন গায়েবের খবর দেনে ওয়ালা গায়েবের খবর দিচ্ছেন, হে আমার উম্মতেরা অতি সত্বর এমন একটি জামানা আসবে মানুষের হাতে কোন একজন মানুষ ঈমান আকীদা হেফাজতে রেখে ইস্তেকামতের সহিত আছে, তার মানে বুঝতে হবে তার হালত এখন জ্বলন্ত কয়লা হাতের উপর রাখলে যেরকম কঠিন, ঈমান হেফাজতে রাখাও
ফিতনার জামানায় সেরকম কঠিন, সেরকম। এক নাম্বার হাদিস বুঝে এসেছে, আমরা পেয়েছি। এক নাম্বার কথা যে ফিতনার জামানায় ঈমান আকীদা হেফাজতে রাখা অত্যন্ত কঠিন, অত্যন্ত। আমার অনেক ভাই চিন্তা করছেন কেন হুজুর তো মাশাআল্লাহ ভালো কথাই বলছেন, আমরা আর অরক্ষিত আছি কোথায়? আমরা তো মাহফিলে ঘুরি। কোথায় ঘুরি? আমরা তাফসীরুল কোরআন মাহফিলে ঘুরি, আমরা বিভিন্ন ইসলামী সম্মেলনে ঘুরি, আমরা শায়েখের পিছে দৌড়াই, ঠিক কি না? আমাদের কি ঈমান যাওয়ার সম্ভাবনা আছে? ঈমান যাবে সম্ভাবনা আছে না? বিলকুল নাই, হন না। এরকম একটা ইয়াকিন আছে না নাই? আমাদের দেশে বক্তাও বেশি, আন্তর্জাতিক বক্তা তো আরো বেশি, আন্তর্জাতিক বক্তা আবার আর ব্র্যান্ডও সারানো হয়, কি না হয়? বাংলাদেশি গুলোই আমাদের খিদা মিঠে না, তা আমরা বৈদেশিক জিনিস খাই। কি খাই? আর কথা বলে না, ঠিক কি না? তো যে হাদিসটা বলেছিলাম এটা মাথায় রাখুন। আসুন আমরা যে হাদিস সেকেন্ড আরেকটা হাদিস সরকার কি ইরশাদ করছেন একটু শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাদিরু বিল আমাল। ও আমার উম্মত, ফিতনার জামানা আসার আগে আমলে তাড়াহুড়া করো, বেশি বেশি আমল করো। কোন জামানা আসার আগে? ফিতনার জামানা। ফিতনার জামানা আসার আগে তোমরা বেশি বেশি আমল করো, বেশি বেশি আমল করো। কারণ ফিতনার জামানা আসলে আমল টিকবে কি টিকবে না তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো গ্যারান্টি। বাদিরু বিল আমাল ফিতনান কা খিতাইল লাইলিল মুজলিমে। ফিতনা এমন ভাবে আসবে রাতের অন্ধকারের মতো। কিসের মতো? রাতের অন্ধকারের মতো। ফিতনা নামার আগে তুমি বেশি বেশি আমল করো। রাতের অন্ধকারের মতো মানে কি? রাতের অন্ধকার কি শুধু ডলুকুল নামে? বলেন না। রাতের অন্ধকার কি শুধু ধর্মপুর নামে? রাতের অন্ধকার কি শুধু চট্টগ্রামে নামে? রাতের অন্ধকার, কালো অন্ধকার যেভাবে চারিদিকে ছেয়ে কালো হয়ে নামে, ফিতনার জামানায় ফিতনাও এমন ভাবে ছড়াবে, এমন ভাবে ছড়াবে। কেমন ভাবে? ওই সময় মানুষের অবস্থা কি হবে? সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দেনে ওয়ালা নবীর ইরশাদ করেছেন, ইউজবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। কোন ব্যক্তি সকাল করবে ঈমানদার হয়ে। কি হয়ে? কোন ব্যক্তি সকাল করবে ঈমানদার হয়ে। ইউজবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সন্ধ্যা বেলায় সে কাফের হয়ে ঘরে যাবে। সন্ধ্যা করবে কি হয়ে? আবার নবী ইরশাদ করেছেন, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিহু কাফিরান। কোন ব্যক্তি সন্ধ্যা বেলায় ঈমানদার থাকবে। কি থাকবে? সন্ধ্যা বেলায় ঈমানদার থাকবে, সকাল বেলা গিয়ে সে কাফের হবে। সকাল করবে কি হয়ে? কাফের হয়ে। ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। তারা একে অন্যের ঈমান আখিরাত বেচে ফেলবে দুনিয়ার বিনিময়ে। তাদের এক একজন ঈমান বেচে ফেলবে কিসের বিনিময়ে? একটু জোরে বলেন না, কিসের বিনিময়ে? এই হাদিসের মধ্যে আমরা পেলাম ফিতনার জামানায় মানুষ ঈমান হারায় ফেলবে, বুঝতেও পারবে না। বুঝতেও সকালবেলা ঈমানদার থাকবে, বিকালে গিয়ে কাফের হবে, সন্ধ্যায় গিয়ে কাফের হবে। সন্ধ্যাবেলা ঈমানদার ছিল, সকালবেলা কাফের হয়ে ঘুম থেকে উঠবে। আমরা কি নিরাপদ না? আমাদের কি সেই সমস্যা আছে?
আমাদের তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শায়েখরা পাহারা দিয়ে আছে, ঠিক কি না বলেন না? আসুন, দুইটা হাদিস বলেছি, একটার মধ্যে আল্লাহর নবী ইরশাদ করছেন ফিতনার জামানায় ঈমান রাখাটা জ্বলন্ত কয়লার আগুন রাখার চাইতে কষ্টকর। জ্বলন্ত কয়লা হাতের উপর রাখা যেরকম কষ্টের, সেরকম ঈমান রাখাটা। অপর হাদিসে বলছেন ফিতনার জামানায় মানুষ সকালবেলা ঈমানদার হয়ে ঘর থেকে বের হবে। কি হয়ে? মাহফিল। কোথায় গিয়েছেন চাচা? মাহফিলে গিয়েছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সারাদিন তো সেখান থেকে এসেছেন, তো মাহফিলে গিয়ে আজকে কি শুনলেন, কি স্বীকার করলেন, কি বুঝলেন? আরে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তার কাছ থেকে আজকে শুনেছি, আমি যেমন গরু চড়াই আমার নবীও বলে সেরকম ছাগল চড়াতেন। কি চড়াতেন? সুতরাং আমিও রাখাল, নবীও রাখাল, নবীও। আরো জানলাম, আগে বাংলা ভাষায় রাখাল জানতাম, এখন শুনেছি নবী নাকি কাউবয়। নবী নাকি, বলেন না? অনেক মাহফিলে সুবহানাল্লাহ বলেছে, আছে না নেই? আছে না নাই? তো এখন ওই যে সকল মাহফিলে নবীকে রাখাল বলা হবে, নবীকে কাউবয় বলা হবে, আমার অনেক ইয়াং জেনারেশন তরুণরা আছেন, ইয়াং জেনারেশন, তাদের কাছে নবীর চাইতে শাইখের মহব্বত অনেক জায়গায় বেশি হয়ে যায়। তো আমরা বলি কি হয়েছে, নবী তো ছাগল চড়িয়েছেন, এটা সত্য কথা। নবী ছাগল চড়িয়েছেন, সত্য কথা। হাদিস শরীফও এসেছে আম্বিয়া ইকরাম ছাগল চড়িয়েছেন। কি চড়িয়েছেন? তো নবীকে রাখাল বললে, রাখাল শব্দের অর্থ ইংরেজি ট্রান্সলেট করলে কি হয়? আছে না নাই? এখন আমরা যারা রাখাল শব্দের ইংরেজি ট্রান্সলেট করছি, ওই শাইখের বক্তব্যকে আমরা যারা সত্যায়ন করতে চাচ্ছি যে আমার শাইখ ঠিক আছে, তোমরা বেদাতি সুন্নি অতি আশেক হয়ে তোমরা ভুল করছো, এই কসমকসের মধ্যে যখন আছি, তো কোরআন থেকে জিজ্ঞেস করলাম, ও কোরআন, এদের মধ্যে কারা হকে আছে, কারা না হকে আছে? কারা হকে আছে? তো যে ফয়সালা কোরআন করে দেয়, তার উপর কোনো ফয়সালা আছে? তার উপর কোনো ফয়সালা আছে? আল্লাহর কালাম জবাব দিচ্ছে কোরআনে কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা খবরদার খবরদার, লা তাকুলু রাইনা, তোমরা আমার হাবিবকে রাইনা বলবা না। রাইনা বলবে না, কারণ কি? রাইনা এই শব্দটি দ্বারা ইহুদিরা ডাবল মিনিং করত। রাইনার একটা অর্থ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে দেখুন, আর ইহুদিরা তাদের হিব্রু ভাষার সাথে ডাবল মিনিং করে, বিকৃত করে রাইনা, রাইনা বলে ডাকতো, অর্থাৎ হে আমাদের রাখাল। নবীকে কি ডাকতো? রাখাল ডাকতো নবীকে, হে রাখাল বা হে আমাদের রাখাল, এটা বোঝানোর জন্য ইহুদিরা ডাবল মিনিং করত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবীর শানের মধ্যে রাখাল বলাটা, একটু খেয়াল করবেন, গভীর মনোযোগ, কোরআনে কারীমের কথা বলছি। এই রাইনা বলা, এটা যখন ডাবল মিনিং হয়, তো এই ডাবল মিনিং মানে এখানে এই রাইনা শব্দটি একটা হচ্ছে ইমানদাররা ব্যবহার করতেন রসুলের মনোযোগ আকর্ষণ করার জন্য, আর ইহুদিরা ব্যবহার করত নবীকে রাখাল কাউবয় ডাকার জন্য। তাহলে নবীর শানে রাখাল শব্দ ব্যবহার করা, কাউবয় শব্দ ব্যবহার করা,
এটা কাদের বৈশিষ্ট্য? একটু জোরে বলেন, কাদের বৈশিষ্ট্য? তো যে সকল শায়েখ নবীর শানে এই ধরনের শব্দ ব্যবহার করবে, জুব্বা আল খাল্লা পাগড়ি পরে থাকলেও বুঝতে হবে ইনি আর কেউ নয়, ইহুদির দালাল। কার দালাল? এখন আপনি বলবেন শায়েখের মহব্বত তো ছাড়তে পারি না, শায়েখের মহব্বত হাজার হোক তৌহিদি জনতা। তো আপনি আপনার জায়গায় থাকুন, আল্লাহ কি বলছেন সেদিকটা দেখুন। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমাদের সামনে যখন কোরআন আছে আর কোনো ভয় আছে? ফয়সালা দিবে কে? দুনিয়ার কোনো মুফতির দরকার? তো বলছিলাম রাইনা, এটার ডাবল মিনিং যেহেতু করেছে, তো ডাবল মিনিং এর মধ্যে একটা অর্থ মুসলমানদের, আরেকটা ইহুদিদের। মুসলমানদের অর্থ হচ্ছে রাইনা শব্দের অর্থ ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে দৃষ্টিপাত দিন। তো আর আরেকটা হচ্ছে ইহুদিদের অর্থ হচ্ছে রাইনা শব্দের অর্থ হচ্ছে রাখাল, কাউবয়। রাইনা শব্দের অর্থ কি? রাখাল। তো আল্লাহ বলছেন যেহেতু অর্থ দুইটা, দুই অর্থের দুই ফয়সালা। কয় ফয়সালা? দুই অর্থের দুই ফয়সালা। আরজ করলাম বারি তাআলা দুই অর্থের দুই ফয়সালা কার জন্য কোনটা? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে আমার নবীর সাহাবীরা শুনে নাও, আজকে থেকে আমি আল্লাহ তোমাদের জন্য সম্ভাষণের ভাষা পরিবর্তন করে দিলাম, তোমাদেরকে আদব শিক্ষা দিলাম। শুনে নাও, শুনে নাও, আমার হাবিবকে তোমরা, যদিও বা তোমাদের অর্থ ঠিক আছে কিন্তু এটাকে যেহেতু বিকৃত করা যায়, এই কারণে তোমরা রাইনা বলবা না, ওয়াকুলুন জুরনা, ওয়াকুলুন জুরনা। হে আমার নবীর সাহাবীরা, তোমরা রায়না বলবা না আমার নবীর শানে, তোমরা বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে একটু আপনার দয়ার দৃষ্টি দিন, আমাদের দিকে একটু দয়ার দৃষ্টি দিন। ওয়াসমাউ, তোমরা উনজুরনা বলবে আর বড় আদবের সহিত শুনে থাকবে। সুবহানাল্লাহ। আমার হাবিব কি বলছেন সেদিকে শুনে থাকবে, এটাই হচ্ছে আমার ফয়সালা। আজকে থেকে কেউ রায়না, যদিও বা একটা অর্থ ভালো আছে, রায়নার একটা অর্থ কি? এই ভালো অর্থ থাকা সত্ত্বেও ভালোটাও বলবা না। একটু খেয়াল করবেন, ভালো অর্থ আছে না নেই? তো ভালো অর্থ মানে ইয়া রাসূল আমার দিকে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ও আমার নবীর সাহাবীরা, ভালো অর্থ আছে সেটা আমি জানি, কিন্তু তোমরা ভালো অর্থ থাকা সত্ত্বেও রায়না বলবা না। রায়না যদি কেউ বলে সে কাফের হবে। তোমাদের জন্য আদবের, শিষ্টাচারের কালাম আমি পাল্টে দিলাম, তোমরা বলো উনজুরনা। কি বলবে? তাইলে একদলের ফয়সালা হচ্ছে তোমাদের জন্য আজকে থেকে নতুন বিধান, রায়না বলবা না, যদিও বা অর্থ ভালো, তোমাদের অর্থ ভালো। আরেক দল যারা রাইনা মিনিং করত, যারা মিনিং করত রাখাল, কাউবয়, যারা কি মিনিং করত? কাউবয় মিনিং করত, রাখাল মিনিং করত। আল্লাহ তাআলা তাদেরকে ফয়সালা দিচ্ছেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আরো জোরে, আরো জোরে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমার নবীর শানে যারা কাউবয় বলে বিকৃত অর্থ করেছে, যারা রাখাল অর্থ করেছে, তাদের ব্যাপারে শুনে নাও, শুনে নাও, আমার ফয়সালা হচ্ছে গোস্তাখে রসুল, সে তো কাফের। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য রয়েছে বড়ই দর্দনাক, বড় শক্ত আযাব। ইহুদি কাফেরদের জন্য কি আছে? যারা কাউবয় ট্রান্সলেট করে তাদের জন্য কি আছে? আযাব। এখন এবার আসুন, যখন আপনি জানতে পারলেন যারা নবীর শানে কাউবয় অথবা রাখাল এই ট্রান্সলেশন করবে,
আল্লাহ তাআলা তাদেরকে কাফের বলেছেন। শায়েখ বলছেন নবী কাউবয় ছিলেন, রাখাল ছিলেন। কি ছিলেন? শায়েখ বলছেন কি? রাখাল ছিলেন। এখন শায়েখের মতলবে তো শায়েখ আছে, শায়েখের মতলবে কোরআনে কারীম বলছে নবীর শানে যে রাখাল শব্দ ব্যবহার করবে সে কাফের, সে। এখন সকালবেলা ঘর থেকে তো ইমানদার হয়ে বের হয়েছিলাম, যখন শায়েখের মাহফিলে বসে শায়েখের সাথে সাথে নবীকে রাখাল অথবা কাউবয় বলে চিন্তা করলাম, আকীদা পোষণ করলাম, সাথে সাথে যখন আমি ঘরে ফিরছি বেঈমান হয়ে ফিরলাম। নাউজুবিল্লাহ বলেন। কি হয়ে ফিরলাম? তাইলে ওই আমার গায়েবের খবর দেনেওয়ালা নবী সুবহানাল্লাহ 1400 বছর আগে বলে গিয়েছেন হাজার হাজার মানুষ হবে, লক্ষ লক্ষ মানুষ হবে, সেখানে শায়েখ বক্তব্য দিতে গিয়ে রসুলের শানে বেয়াদবি করে করে তাদেরকে ঈমানহারা করবে। কি করবে? ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফেরান। সকালে তো ইমানদার হয়ে উঠেছিল, সন্ধ্যায় বাড়ি যাবে কি হয়ে? একটু জোরে বলেন না, একটু জোরে বলেন। ঈমান তো ঈমান। এখন আপনারা চিন্তা করেন আমাদের আশেপাশের পরিবেশ যদি একটু খেয়াল করি, বর্তমান সময় কি নবীর বলে দেওয়া সেই সময় নয়? আর কথা বলেন। শায়েখ বলে নিজের নামের শুরুতে আল্লামা অর্থাৎ মহাজ্ঞানী। আল্লামা শব্দের অর্থ কি? জ্ঞানী। আবার নবীর বেলায় আসলে বলে নবী নিরক্ষর ছিলেন। নবী কি ছিলেন? আবার কোরআন থেকে দলিল দেয় নবিয়াল উম্মি, নবিয়াল নবী নিরক্ষর ছিলেন। এখন কোন কেউ যদি কোরআন পড়নেওয়ালা কোরআন পড়ে পড়ে যদি নবীকে নিরক্ষর জানে তার ঈমান আসেনি? বলেন না। এ আমাদের কথাই তো নবী 1400 বছর আগে গিয়েছে, বলে গিয়েছেন। কোরআনকে জিজ্ঞেস করুন, ও কোরআন, শায়েখ বলছেন নবী নাকি আলিফ বা তা সা জিম হা খা কিছুই চিনতেন না, তিনি নাকি নিরক্ষর ছিলেন। কোরআন ডাক দিয়ে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কোরআন এমনি এমনি পড়িও না, একটা ওসিলা ধরে পড়ো। কি ধরে? কোরআন কি ধরে পড়ো? ওসিলা ধরে পড়ো। ওসিলা ধরে পড়লে তখন তুমি দেখতে পাবে। আমি ওসিলা ধরলাম, মুর্শিদে করিমের হাতে বায়াত গ্রহণ করে যখন আমি কোরআন পড়তে শুরু করলাম, তখন কোরআন জবাব দিচ্ছে নবিয়াল উম্মি। দুনিয়ার কোন শায়েখ থেকে জিজ্ঞেস করো না। নবিয়াল উম্মি শব্দের অর্থ আমি কোরআন নিজেই বলে দিচ্ছি। নবিয়াল উম্মি শব্দের অর্থ হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন। একটু জোরে বলেন না। নবিয়াল উম্মি শব্দের অর্থ হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান নবীকে যা কিছু শিখিয়েছেন দুনিয়ার কোন টিচারে শিখায় নাই। নবীর একজন একমাত্র শিক্ষক হচ্ছেন রহমান। একমাত্র শিক্ষক, একমাত্র শিক্ষক। এখন আপনি ঘরের মধ্যে টিচার রেখেছেন, কি রেখেছেন? টিচার রেখেছেন, ইংলিশ টিচার। তো ইংলিশ টিচারে আপনার ছেলেকে একেবারে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ালেন। তো আপনি মানুষের সামনে প্রশংসা করছেন যে মাশাআল্লাহ আমার সন্তানের জন্য এমন একজন টিচার রেখেছি, ইংলিশ টিচার। একেবারে একাধারে 10 বছর পড়িয়েছেন, 10 পর্যন্ত মেট্রিকও পাস করিয়েছেন, কিন্তু আমার ছেলে এখনো ABCD জানে না। কি জানে না? তা আপনি কি টিচারের প্রশংসা করলেন না ইনসাল্ট করলেন?
বলেন না তো। আর রহমান আল্লামাল কোরআন, যখন আল্লাহ তাআলা নিজে এলান দিলেন আমার হাবিবের টিচার একমাত্র আমি, আমার হাবিবের টিচার একমাত্র জিব্রাইল না, জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসে ইরশাদ করেছেন ইকরা। কে ইরশাদ করলেন? ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। আপনি কি? আমার নবী জবাব দিচ্ছেন মা আনা বিকারিইন। সুবহানাল্লাহ। ও জিব্রাইল আমি পড়নে वाला নই, আমি পড়নে वाला। একবার বললেন ইকরা, দুইবার বললেন ইকরা, তিনবারের বার জিব্রাইল আলাইহিস সালাম ইরশাদ করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি টিচার নই, আমি টিচার নই, আমি তো শুধুমাত্র আপনার রবের পয়গাম পৌঁছিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন আপনার সৃষ্টিকর্তার নাম নিয়ে। আপনাকে যিনি সৃষ্টি করেছেন তার নাম নিয়ে পড়ুন। কারণ কি? কারণ কি? এতক্ষণ নবী পড়েন না, যখন আল্লাহর নাম নেওয়া হয়েছে তখন নবী আর থামেন না। এতক্ষণ নবী পড়েন না। এখন যখন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন বলা হয়েছে আপনি পড়ুন আপনার প্রভুর নাম নিয়ে, আপনার সৃষ্টিকর্তার নাম নিয়ে, এখন নবী পড়তে শুরু করলেন। কারণ কি? কারণ কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন ও আমার বান্দারা শুনে নাও। আমার নবী যদি প্রথমে পড়া শুরু করতেন তাহলে সবাই বলতো যে নবী ছাত্র জিব্রাইল শিক্ষক, নবী ছাত্র জিব্রাইল শিক্ষক, এটা একটা দলিল হয়ে যেত না? তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন বান্দারে না না, আমার হাবিবের শিক্ষক একমাত্র আর রহমান আল্লামাল কোরআন। হাবিবকে শিক্ষা যা দেয়ার সবকিছু আমি নবী দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি। কে দিয়েছেন? কে দিয়েছেন? এই কারণে আকীদা বড় দামি। সুবহানাল্লাহ। আকীদা বড় দামি। আকীদা ঠিক তো আপনার ঈমান আকীদা সব হেফাজতে আছে। আকীদা গন্ডগোল, আপনি যত বড়ই তাওহীদ আদিয়ানি হন না কেন, আপনি যত বড় তাওহীদি জনতা হন না কেন, আপনার ঈমান আকীদা কোনো কিছু হেফাজতে নাই। এই কারণে আমার সরকারের সাথ করছেন বাদিরু বিল আমাল। ফিতনার জামানা আসার আগে তোমরা বেশি বেশি আমল করো। কি আসার আগে? এটা কিসের জামানা? আন্নামাতে। আমরা এখন এমন একটা জামানায় অবস্থান করছি, যত বড় কাজ্জাব তত বড় বক্তা। ঠিক না? যত বড় কাজ্জাব তত বড়। আবার মিথ্যাবাদীদের গোটা আমরা জানি তারা জাতিগতভাবে মিথ্যাবাদী, আবার তাদের মজলিসে গিয়ে বসি। আছে না নেই? ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন এরকম বক্তা আছে না? ডোনাল্ড ট্রাম্পের সাথে রেগুলার বৈঠক করেছেন এরকম বক্তা আছে না? বিল গেটসের সাথে কোলাকুলি করেছেন এরকম বক্তা আছে না? রকেটে সরে কয়েকবার প্রদক্ষিণ দিয়েছেন এরকম বক্তা আছে না? ইংলিশ প্রিমিয়ার লিগে বলে ফুটবলও খেলেছেন। আমি জীবনও দেখি নাই। আছে না নেই? আছে 1990 সালে। 1990 সালে। তো এরকম টাটকা টাটকা মিথ্যাবাদী কাজ্জাব, মিথ্যাবাদী তাদের লোগো, এরা হচ্ছে প্রত্যেকটা একটা জিনিস মনে রাখবেন, গোডাউনে কি আছে তা স্যাম্পল দেখলে, ঠিক কি না? গোডাউনে কি আছে তা কি দেখলে বোঝা যায়? স্যাম্পল দেখলে। তো এরকম টাটকা টাটকা কাজ্জাব, এদের মিথ্যাচারিতাগুলো শুনলে আমাদের ইয়াং জেনারেশনের ছেলেরা একটু বিনোদিত হয়। কি হয়? বিনোদিত। একটু হেলিকপ্টারে ছড়াটরা দেখলে একটু বিনোদিত হয়। আসমান থেকে নামতেছে, হেলিকপ্টার পড়তেছে, নতুন একটা জিনিস আজকাল চারিদিকে অ্যাভেলেবেল হয়েছে, কিন্তু সেখানে ঈমান নাই। ঈমান নাই। ঈমান কোরআন এবং সুন্নাহর ভিতর,
কোরআন এবং আপনি মুসলমান, আপনাকে আবু জাহেলের আকীদা ট্রেনিং দেয়া হচ্ছে। কার আকীদা? আপনাকে শিখানো হচ্ছে ওরে নবী সশরীরে মেরাজে যান নাই, নবী সশরীরে মেরাজ করেননি। কেউ বলতে চায় রুহানি ভাবে করেছেন, কেউ বলতে চায় খাবে করেছেন। কিসে করেছেন? এগুলো সব বাতিল ফিরকা। এগুলো কারা? মনে রাখবেন, আপনি যখন বিশ্বাস করবেন নবী সশরীরে মেরাজে যান নাই, সাথে সাথে কোরআনে কারীমকে অস্বীকার করার কারণে কাফের। কাকে অস্বীকার করার কারণে? নাসে কাতঈ আল্লাহ তাআলা ইরশাদ করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আচ্ছা, আমরা সুবহানাল্লাহ কখন বলি? হঠাৎ করে ছেলের মা এসে সংবাদ দিল আপনার ছেলে পরীক্ষার মধ্যে A+ পেয়েছে, বলি সুবহানাল্লাহ। তখন কি বলি? ছেলের মা আসি বলল অনর্ফা বাথার, সুবহানাল্লাহ হই না? আলহামদুলিল্লাহ। অনর্ফা তো বাথা নিয়ন্ত্রণ নর্মাল, ঠিক আছে, ফুয়া বাথার দেরি, মাশাআল্লাহ, ঠিক আছে, সুবহানাল্লাহ। তাইলে আমরা সুবহানাল্লাহ বলি কখন? যখন আশ্চর্যজনক কিছু ঘটে তখন। সুবহানাল্লাহ বলি কখন? একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ বলি কখন? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। এখানের মধ্যে দুইটা রওয়ায়াত আছে। একটা হচ্ছে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ থেকে সরকার মেরাজে গিয়েছেন। আরেকটা হচ্ছে হারাম শরীফ বাইতুল্লাহ থেকে আল্লাহ রাসূল কোথায় গিয়েছেন? মেরাজে গিয়েছেন। কোরআনে কারীমের ইস্তেদলাল দ্বারা সবচাইতে কবি শক্ত যেটা, সেটা হচ্ছে আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফ থেকে মেরাজে গিয়েছেন। কোথা থেকে? বাইতুল্লাহ সেহানের মধ্যে আল্লাহর প্যারা হাবিব আরাম ফরমা ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম পয়গাম নিয়ে আসলেন। তো যেই মতটাকে কোরআনে কারীমও সাপোর্ট করছে, কোরআনে কারীম বলছে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত ওই রায়াতের সাথে মিলে যে আল্লাহর হাবিব মসজিদুল হারাম থেকে কোথায় গিয়েছেন। তো এই মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? আমরা যারা সৌদি, এই কারণে আরব কান্ট্রিতে এই রাতকে বলা হয় লাইলাতুল ইসরা। লাইলাতুল ইসরার রাত। কোরআনী পরিভাষায় ইসরা, যেহেতু কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইসরা শব্দটি ব্যবহার করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল। আরব কান্ট্রিতে এটাকে লাইলাতুল আসরা, ইসরা বলা হয়। আর পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশে আমরা কি এটা লাইলাতুল মেরাজ হিসেবে জানি। সুবহানাল্লাহ। রাত একটি, রাত কয়টি? আল্লাহর হাবিব মেরাজে গিয়েছেন। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করেন নাসে কাতঈর মাধ্যমে আমাদের ঈমানের হিস্সা করে দিয়েছেন যে আমার হাবিবকে আমি মেরাজে এনেছি। সুবহানাল্লাহ। কোথায় এনেছি? তো আল্লাহ তাআলা সুবহানাল্লাযী কেন বলেছেন? কারণ এটা নরমাল ঘটনা নয়।
নরমাল ঘটনা যদি হতো আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলতেন না। সকল প্রশংসা আমি আল্লাহর, সকল পবিত্রতা আমি আল্লাহর, যে যিনি তার হাবিবকে মেরাজ করিয়েছেন। কি করেছেন? লাইলাম, রাতের কিছু অংশের ভিতর, একেবারে রাতের কিছু অংশের ভিতর মেরাজ করিয়েছেন নবীকে মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এখন যখন আল্লাহর প্যারা হাবিব মেরাজের কথা বর্ণনা করলেন, কার কথা বলেন না? মেরাজের কথা বর্ণনা করলেন। তো মেরাজের কথা যখন বর্ণনা করলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা যারা ছিল সবাই বলে এটা সম্ভব নয়, এটা আমরা বিশ্বাস করি না। মুহাম্মদ সশরীরে ঊর্ধ্বগমন করেছেন, সশরীরে রাতের কিয়দাংশের ভিতর মসজিদুল হারাম থেকে মসজিদে আকসাই পর্যন্ত গিয়েছে, এটা আমরা বিশ্বাস, এটা বিশ্বাস। তো সশরীরে নবীর মেরাজকে বিশ্বাস না করা, এটা আবু জাহেলের আকীদা, এটা উতবার আকীদা, এটা সাইবার আকীদা। তো আমাদের দেশের তৌহিদি জনতার কেন আকীদা হবে? আমাদের দেশে কতগুলো তৌহিদি জনতা আছে, তৌহিদি শাইখ আছে, যারা বলে নবী সশরীরে মেরাজে যান নাই। তো এটা আকীদা তো আবু জাহেলের, আকীদা তো উতবার, সাইবার, কাফেরদের। এটা শাইখের কাছে আসলো কোথা থেকে? ঠিক কি না? আমরা সুন্নিরা বলি, আমরা নকশবন্দিরা বলি, কাদেরিরা বলি, চিশতিরা বলি, আমরা সোহরাবর্দিরা বলি, আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বর্ণনা করেছেন নিশ্চয় নিশ্চয় আমার সরকার আল্লাহর হাবিব সশরীরে মেরাজে গিয়েছে। সশরীরে কোথায় গিয়েছেন? সশরীরে কোথায় গিয়েছেন? এটা মুসলমানের আকীদা। নবী মেরাজে সশরীরে যান নাই, নবী মেরাজে সশরীরে যান নাই। এটা আবু জাহেলের আকীদা, আবু লাহাবের আকীদা, উতবার আকীদা, সাইবার আকীদা। কার আকীদা? এখানে আরো কয়েকটা বিষয়, যেমন ধরেন হাদিস শরীফের মধ্যে এসেছে, কাফেররা যখন বলা বলি শুরু করলো যে মুহাম্মদ রাতের কিছুক্ষণের ভিতর মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছে, যদি গিয়ে থাকে তো দেখি আমরা আসুন মোহাম্মদকে সওয়াল করি যে মসজিদে আকসার কোন দিকে কি কি আছে দেখি বলতে পারে কি না, দেখি বলতে আর নামাতে। ভাইরা আমার, আমাদের দেশে অনেক মোল্লারা বুঝাইতে চায় নবী স্বপ্নের মাধ্যমে মেরাজে গিয়েছেন। একটু জোরে বলেন না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা মক্কার কাফেরের মতো এলম তাদের কাছে নাই, তাদের কাছে নাই। আচ্ছা, কেউ যদি খাবে গিয়ে বলে আমি ঢাকা ঘুরে এসেছি, ঢাকা ঘুরে কিসে? আর বলে না কিসে? খাবে। তো খাবে যদি কেউ ঢাকা ঘুরে এসেছে, এটা কেউ আশ্চর্যের বিষয়? খাবে তো কত জায়গা ঘুরুন যে। খাবে যদি কেউ আমেরিকাও ঘুরে আসে, কেউ প্রশ্ন করবে তুমি খাবে সেখানে কি কি দেখেছো? আর বলে না, সেটা জিজ্ঞেস করবে। কারণ খাবের মধ্যে সব জায়গায় যাওয়া যায়, যে কোনো কেউ যেতে পারে, যে কোনো কেউ যা কিছু দেখার দেখতে পারে। সেখানে জিজ্ঞেস করার কিছু, জিজ্ঞেস করার কিছু। আল্লাহর নবী সশরীরে গিয়েছেন, সেটাই দাবি করেছেন, কোরআনেও একই দাবি করা হয়েছে। এই কারণে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কাফেররা বলে ঠিক আছে, মুহাম্মদ যদি সশরীরে গিয়ে থাকে তবে দেখি বলুক মসজিদে আকসার কোন দিকে কি কি আছে। তা আমার নবী বলতে উঠার দের জিব্রাইল আলাইহিস সালাম মসজিদে আকসাকে নবীর সামনে রেখে দিলেন।
নবীর সামনে রেখে দিলেন। নবী দেখে দেখে বলছেন এদিকে এই মসজিদে আকসার এদিকে এটা 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 আছে। সব যখন বললেন, সেখানে মসজিদে আকসায় যে গিয়েছে সেও বলতে বাধ্য হয়েছে যে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সব সত্য বলেছেন। এরপর কাফের দিলুত কি নয় বিশ্বাস, কোরআনের আয়াত দেখিও বিশ্বাস, নবীর মুজিজা দেখিও বিশ্বাস। তো আমাদের দেশের তৌহিদি জনতা কতগুলো বের হয়েছে তৌহিদি শাইখের পিছনে পিছনে, তারাও বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করতে দিতে চায় না নবী সশরীরে মেরাজে গিয়েছেন। নবী সশরীরে মেরাজে গিয়েছেন। আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ। আব্দ মানে জিসিম আর রু একসাথে থাকে, ওইটাকে বলা হয় আব্দ। আল্লাহু আকবার। হুজুর মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোকতা নিয়ে এসেছেন। এরা আসবে যে আমার আল্লাহ জানতেন, এগুলো বলার জন্য আসবে গ্রুপ একটা, আমার আল্লাহ জানতেন। 1400 বছর আসে পরে এসে এরা এইভাবে নবীর সম্বন্ধে মিথ্যা অপবাদ দেবে। হ্যাঁ, এই একটা শব্দ সশরীরে গিয়েছেন বলতে, আল্লাহ যদি বলতেন বেনবিহি বেরুহিহি, হ্যাঁ বেহাবিবি, এই কথা তো বলেন না। আব্দ কেন বলা হলো? যেখানে কোন একটা দাসও বলতেছে আমার নবী দাসকে নিয়ে গেছে আল্লাহ। হ্যাঁ, আব্দ মানি জিসিম আর রূহ একসাথে থাকে, ওইটাকে আব্দ বলা হয়। কিন্তু জিসিম থেকে যখন রূহ বের হয়ে যায়, আপনারা আমাকে কি বলতেছেন? হুজুর বলতেছেন না? হ্যাঁ, আমার জিসিম থেকে যে আমার রূহটা চলে যায়, কি বলবেন? সাদা কাপড় দিয়ে মরাইয়ে যখন নিয়ে যাবে, ওই যে জানাজা আসতেছে, তখন আর কেউ হুজুর ডাকবে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। সমস্ত প্রশংসাই ওই আল্লাহর জন্য, যে আল্লাহ নিজের হাবিবকে, নিজের মাসুককে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসার চারিপাশে বরকত বপন করে রেখেছেন। বরকত কিসের বরকত? ওখানে 5000-এর উপরে আম্বিয়ায়ে কেরামের মাজার আছে এই মসজিদে। ইহা থেকে বাপ আদমের মাজার ওখানে। নূহ আলাইহিস সালামের প্রাবরণের সময় বাপ আদমের জিসিম বেসে গিয়েছিল। আম্বিয়ায়ে কেরামের জিসিম এটা বাদাল এন্তেকালও, কিয়ামত পর্যন্ত কিছু হবে না। নূহ আলাইহিস সালাম ওই প্লাবনের পরে বাপ আদমের জিসিমটাকে নিয়ে গিয়ে ওখানে দাফন করেছিলেন। হ্যাঁ, সমস্ত নবীদের অধিকাংশ জলিল কদর নবীদের ওখানে ওইটাকে বলা হচ্ছে আল্লাহর কোরআনে বারাকনা হাওলাহু।